গুড মর্নিং বন্ধুরা, টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো দেখো কাজে লেগে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলতে লেগেছি। তো বিছানাটা আগে তুলে নেই, বাসি বিছানা তুলে তারপরে অন্য অন্য কাজগুলো করব। তো চলো দেখো বিছানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোলার দিকে। তো মশারিটা ভাঁজ করে নিচ্ছি তারপরে। আর আমি মশারিটা না এরকম ভাঁজ করেই রাখি, গুটিয়ে রাখি না। তো এই যে মশারিটা ভাঁজ করে নিচ্ছি এদিকে। আর সিট কিটিং মশারি না ভালো একটা ভাঁজ করা যায় না, তো ওই রকম করে একটা ভাঁজ করে নিলাম। আর এইদিকে সব ভাঁজ করে দিচ্ছি একে একে। তো যাই হোক, তা দেখো আমাদের তো মেয়েদের তো সকাল ঘুম থেকে উঠলেই কাজ লেগে থাকে, হাতে এটা সেটা সবই কাজ থাকে। তো ভাবলাম আগে কাজগুলো কমপ্লিট করি, তারপরে তো আছেই, মানে আজ সারাদিন তো হাতে কাজ কিছু না কিছু লেগেই থাকে। তো দেখো এখানে আমি এই যে এখন একটু মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, তাই জন্য একটা পাতলা একটা কাঁথা আমি গায়ে দিই রাত্রে। তো ওই জন্য কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি। তো যাই হোক, তো চলো পুরো বিছানাটা তুলে নিই, তারপরে যাব ওই ঘরে বিছানাটা তুলতে। তো দুটো বিছানা তুলবো, তুলে তারপরে ঘর দর ঝাড় দেবো, মুছবো, তারপরে বাসন দেবো। তো চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলতে। তো এখানে আমার শাশুড়ি মা শুয়ে থাকে, তো এই বিছানাটা তুলতে এসেছি। তো দেখো এই বিছানাটা ভালো করে তুলে ঝেড়ে ভালো করে করে দেবো, তারপরে ঘর ঝাড় দেবো। কারণ বিছানায় অনেক ময়লা থাকে, তো সেইগুলো তো ঘরে পড়বে, ওই জন্য আগে বিছানাটা তুলে ভালো করে ঝেড়ে দেবো তারপর। তো দেখো এই বিছানার চাদরটা অনেকদিন হয়ে গেলো তোলা হয়নি, তো যাই হোক তুলে দিতে হবে একদিন। তো দেখো তারপরে বিছানা তুলতে তুলতে ছেলে গেছিলো বাজার, তো বাজার করে চলে এসছে। তো বাজার নিয়ে এসছে, এখানে নিয়ে এসে দেখো মাছ নিয়ে এসে, তো আমার হাতে মাছের প্যাকেটটা ধরিয়ে দিল। তো মাছটা আমি এখন রেখে দিচ্ছি, মাছটা রেখে তারপরে আমি পরে মাছটা ধোবো। এখন ধোবো না, কারণ ঘরের কাজগুলোকে করে নিই তারপরে মাছটা ধোবো। তো বিছানা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাটা এখন ঝাড়ছি। তো সাইডগুলো চাদরটা পুরো গুজে দিলাম, তো দিয়ে তারপরে পুরো বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো। তো দুটো বিছানায় ঝেড়ে দেবো, ওটাও ঝাড়া হয়নি, ওটাও ঝেড়ে দেবো। তো দেখো ভালো করে টান টান করে চাদরটা গুজে দিয়ে পুরো বিছানাটা ঝেড়ে দিলাম। তো এইদিকে আমার এই খাটটা ঝাড়তে চলে এসেছি। তো দেখো এটা পুরো ঝেড়ে দিলাম। আর এইদিকের ফাঁকা, তো এদিকে পুরোটা রোদটা ঢুকছে ঘরে। তো যাই হোক, তো চলো দেখো। আর আজকে রোদটা করেনি, রোদ বললাম তোমাদের, রোদ নেই, এমনি আলো টাইপের আছে, কারণ মেঘলা মেঘলা রাত্রে বৃষ্টি হয়েছে। তো দেখো আমি বাইরেটা ঝাড় দিতে চলেছি। তো দেখো বৃষ্টি হয়েছে রাত্রে, সব জল। রাত্রে খুব জোর সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে, এই 8:30 9টার দিকে খুব বৃষ্টি হয়েছে। তো দেখো জায়গায় জায়গায় জল। আর আর বৃষ্টি হয়নি বলে এই জায়গাগুলো শুকনো। তো পুরোটা আমি আর ধুলাম না, কারণ এমনি বৃষ্টি হচ্ছিলো, ভালো লাগে না, জল 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 কাদা কাদা, ওই জন্য আর আমি জল ঢালিনি। তো দেখো পুরো প্যাসেজটা পুরো আমি ঝাড় দিয়ে নিলাম। আর ওই দিকটায় সাইডগুলো একটু একটু করে জল জমে থাকে, সেই জলগুলো ঝাড় দিয়ে বার করে দিলাম। দিয়ে পুরো প্যাসেজটা পুরো পরিষ্কার করলাম। তো তারপরে যাব এখন এই দিকে কাজ আছে। তো দেখো একবার তোমাদেরকে দেখাবার জন্য আমি বাইরে যাচ্ছিলাম। তো দেখো এই দিকটায় পুরো শুকনো, সাইডগুলো জল ছিল। আর আজকের আকাশটা দেখো পুরো মেঘলা অন্ধকার হয়ে আছে, তার কারণ মেঘ করেই আছে, কারণ বৃষ্টি এসে যাবে, যখন তখন বৃষ্টি আসতে পারে। একদম অন্ধকার হয়ে গেছে, দেখো এদিকটা পুরোটা অন্ধকার। এদিকে দেখেছো বাঁশটা বাঁধা, তো এই বাঁশগুলো বেঁধেছে, পুজোর লাইট লাগাবে, তো ওই জন্য বাঁশগুলো বেঁধেছে। তো লাইটটা যখন লাগা হবে তখন তোমার সাথে শেয়ার করব। তো দেখো আজকে আমার শাশুড়ি মা ঘর মুছছে, তো আমি এদিকে ঝাড়টা দিয়েছিলাম, তো মা ঘর মুছতে লেগেছে। আর এই যে ঘরে আছে একটা বিড়াল বাচ্চা ছোট্ট করা। তো দেখো আমার পুরো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দুজনে মিলে কাজ করেছি আজকে, শাশুড়ি আমার সঙ্গে অনেক কাজ করে দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি বসেছি, এসে গেছি চা করতে। তো যে আমি চা বসিয়ে দিচ্ছি। তো 3 জনের জন্য আমাদের চা, সকালবেলা জানো তো আমাদের চা না খেলে হয় না। তো দেখো চা হয়ে গেছে, আমি চা পাতা চা আমি ভিজাতে দিয়েছি। দিয়ে মাছটা, আমার ছেলে বলছে মা মাছটা খুলে দেখো কিরম মাছ নিয়েছি, তো ওই জন্য মাছটা আমি খুলছি। তো দেখো এই যে রুই মাছ নিয়েছে, হাফ রুই মাছ নিয়ে এসছে কাটা, তা অনেকটাই বেশ বড় মাছ নিয়ে এসছে, দেখেছো পিসগুলো অনেক বড় বড়। তো বড় রুই মাছ নিয়ে এসছে, মানে হাফ নিয়ে এসছে, পুরো গোটা নিয়ে আসেনি। আর এখানে অনেকগুলো ফুলকো নিয়ে এসে, তো আমাদের বিড়ালের জন্য, তো বিড়ালের জন্য ফুলকোগুলো আমি বেছে বেছে তুলে নিচ্ছি, ওদেরকে বাইরে দিয়ে দেবো, ওরা খাবে। তো এখানে দেখো দিয়ে চলে যাচ্ছি বাইরে বিড়ালকে দিতে ফুলকোগুলো। তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি চা খেতে। তো চা খাচ্ছি এখন বসে বসে আর গল্প করছি, কারণ এই একটু আমাদের সময় থাকে হাতে, যে চা খেতে খেতে একটু গল্প করার মতো সময় থাকে। তো যাই হোক, তো চলো চা খেয়ে যেতে হবে রান্নার দিকে, কারণ রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, আমাদের তো আবার দোকানে খাবার যায়, ওই জন্য রান্নাটা আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। তো দেখো চা খাচ্ছি, চা বিস্কুট এখন ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, তারপরে রান্না বসাবো, তারপরে ফাঁকে ফুঁকে একটু জলখাবার খেয়ে নেবো, কারণ বসে বসে খাওয়ার মতো হাতে সময় নেই, কারণ এমনি সবসময় হাতে কাজ আছে। আর আমার ছেলে এদিকে মোবাইল দেখছে, চা খাচ্ছে, আর আমি এমনি তাড়াতাড়ি করে চা খাচ্ছি, কারণ আমার তো কাজ আছে বলে। তো ফাইনালি দেখো সবজি টবজি কেটে একদম পুরো রান্নায় বসে গেছি। তো এইদিকে ভাজতে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভাজতে দিয়েছি। আর এদিকে 5 মিশালি একটা সবজি, তো মাছের মাথাটা এই সবজিতে দিয়ে দেবো, এতে 5 মিশালি একটা সবজি কেটে বসিয়ে দিয়েছি। আর এই যে এই মাছটা আমি রেখে দেবো, এটা কালকের জন্য। আর এই যে মাছগুলো
মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে একটু শাক রান্না করেছি, আর মাছের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে মাছটা করব। আর হাঁড়িতে তো ভাত হয়ে গেছে। তো যাই হোক, তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে তোমাদের তো দেখো বন্ধুরা, তো খাওয়া দাওয়া দুপুরবেলা সব কিছু হয়ে গেছে। তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, কেন একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো রাত্রে খাবারে বসে গেছি খাওয়ার জন্যে। তো আমার বরকে আবার খাবার আগে দিয়ে দিচ্ছি ওকে, কারণ ও খাবে আগে, খিদে পেয়ে গেছে, কারণ দোকান থেকে এসে ওই জন্য খিদে পেয়ে গেছে। তো এখন প্রায় বাজে 9টা রাত। তো দেখো ওর জন্য রুটি কিনে নিয়ে এসেছি, তো ওখানে রুটি দিয়ে দিলাম, কারণ ও 4-5টা রুটি খায়, তো ও বলে রুটি বানাতাম না, আমার জন্য রুটি কিনে নিয়ে চলে আসবে। আর আমরা অতটা রুটি পছন্দ করি না, রুটি আমি অতটা খাই না, ওই জন্য ও বললো আমার জন্য রুটি কিনে নিয়ে আসবে, ওই জন্য রুটি কিনে নিয়ে এসেছি। তো ওকে রুটি আর সবজি আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ভাত নিয়ে সবার জন্য ভাত নেবো। তো ওকে আগে দিয়ে দিলাম, ও খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো আমরা সবার মেয়ে ভাত নিয়ে নিয়েছি সবাই মিলে। তো আমি এখন নিয়ে নিই, আমার শাশুড়ি মাকে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি, আর ও আমাদের বাড়িতে থাকে ওকেও দিয়েছি। তো 3জনকে দিয়ে দিয়েছি, আর আমি এখনও নিয়ে তো তরকারি দিয়ে দিচ্ছি। তা লাস্টে দেখি একটু তরকারি শর্ট পড়ে যাচ্ছে, ভাবছি তো কী তরকারি করব এখন, ওই জন্যে লাস্ট পর্যন্ত এবার আমাকে তো ডিমের অমলেট বানাতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য বললাম ছেলেকে, বললাম দে পেঁয়াজ দিয়ে লঙ্কা কেটে নে, তো একটু অমলেট বানিয়ে নেই আমরা। আর ও তো রুটি খাচ্ছে, ও তো হয়ে যাবে এই সবজি দিয়ে, আর আমরা ভাত খাবো, ওই জন্য একটু অমলেট করে নিচ্ছি। তো এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ কেটে নেওয়ার জন্য বসে গেছি। তো ছেলেকে বললাম ওখানে প্যাকেটে পেঁয়াজ আছে, আমাদের দোকানের জন্য সব পেঁয়াজ ছাড়ানোই আছে আমাদের। তো বললাম দে পেঁয়াজ লঙ্কা দিয়ে তাড়াতাড়ি করে একটু অমলেট করে নিই, কারণ আমরা 4জন আছি, তো অমলেট করবো, হাফ করে নিয়ে নেবো, আর যা তরকারি আছে এতেই হয়ে যাবে, কারণ রাত্রে বেশি খায় না, সব অল্প অল্পই খায়, অল্পর মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, তো দেখো আমি এখানে সব তরকারি এই সব দিয়ে দিয়েছি। তো এখন অমলেটের জন্য সব রেডি করছি, আর বরের সাথে বসে বসে গল্প করছি। তো যাই হোক, তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এমনি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, অল্প করেই একটু ভিডিও করেছিলাম। তো যাই হোক, তো দেখা যাচ্ছে পরে নেক্সট দিনে, কারণ ভালো লাগছে না এমনি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি হচ্ছে রোজ, আর জানি না পাগল হয়ে যাচ্ছি বৃষ্টির জন্য। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।